গত এক সপ্তাহের মধ্যে এনসিপির নেতাদের সাথে ইউএস অ্যাম্বাসেডর, ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, জার্মানি চার্লস দ্য অ্যাফেয়ার সাক্ষাৎ করেছেন, তাদের ওখানে মিটিং করেছেন, পারস্পরিক আলোচনা হয়েছে। তো এনসিপির মতো একটা নব্য দল, যার কিনা মাত্র জন্ম হয়েছে, তার সাথে এরকম হাই প্রোফাইল অ্যাম্বাসেডরদের মিটিং করার আসলে কতটুকু অর্থ ক্যারি করে, কতটুকু মিনিং এটা বহন করে, এবং এটার আসলে ইমপ্লিকেশন কী তা একটু বোঝার চেষ্টা করছিলাম। কোনো প্রকার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস থেকে না, জাস্ট খালি চোখে যতটুকু বোঝা যায়। এই যে অ্যাম্বাসেডর যাদের কথা বললাম, তাদের আসলে অনেক রকম ইনফ্লুয়েন্স আমাদের দেশে থাকে, যেটা আসলে অন্যান্য দেশে হয়তো সম্ভব হয় না তাদের দ্বারা। কিন্তু আমাদের দেশে হয়তো আমাদের পলিটিক্যাল লিডারদের একটা দুর্বলতার সুযোগ থাকে, অথবা আমাদের মাইন্ডসেটই এরকম যে আমাদেরকে ওরা অনেক কিছু করে দিবে, আমরা একটু ধর্ণা দিতেও পছন্দ করি। এই স্কোপ নিয়েই আসলে অ্যাম্বাসেডররা অনেক অনেক বেশি প্লে করে আমাদের দেশে। আমরা গত 20, 25, 30, 50 বছর ধরে তাই দেখছি আসলে ইন্ডিয়ায়। এখন যদি একটু বোঝার চেষ্টা করি যে এনসিপি তো আসলে প্রধান বিরোধী দল না। এনসিপি হচ্ছে জামাতের একটা অঙ্গ সংগঠন বলা যায় ওদেরকে এখন। তো জামাতের অঙ্গ সংগঠন হিসাবে তারা 6টা সিট হোল্ড করতেছে পার্লামেন্টে। তো এদের সাথে এখন মিটিংয়ের আসলে মর্মার্থ কী? যদি খুব খোলা চোখে বোঝার চেষ্টা করি, মেবি যে বিএনপিকে জামাত দিয়ে যতটুকু প্রেশারে রাখা যাবে, এনসিপি দিয়ে বেশি প্রেশারে রাখা যাবে, এই চিন্তা হয়তো তারা করছে। কারণ এনসিপি আসলে মব বেসড একটা পলিটিক্যাল দল, তারা কথায় কথায় মব করতে পারবে, এই ক্যাপাবিলিটি তাদের ডেভেলপ হয়েছে, যেটা হয়তো অ্যাম্বাসেডরও বুঝতে পারে বা পেরেছে। এখন হয়তো চিন্তা করছে যে যে কোনো কিছু নিয়ে যদি প্রেশার ক্রিয়েট করতে হয়, জামাত হয়তো ডিরেক্টলি ওরকম কনফ্লিক্টে যাবে না, বাট এনসিপিকে দিয়ে হয়তো করানো যাবে। এটা হয়তো চিন্তা করছে যে বিএনপিকে একটা প্রেশারে রাখতে হলে কোনো কিছু নিয়ে, তো এনসিপি কুড বি দ্য বেস্ট অপশন। তো এটা একটা হইতে পারে যে এই জন্য এনসিপিকে একটু সাইকোলজিক্যালি বা মোরালি বুস্ট করার একটা ইস্যু হইতে পারে। যে চুক্তিটা ইন্টারিম গভর্নমেন্ট করে গিয়েছে, এটা নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলছে না, কোনো সরকারি দল, বিরোধী দল। বাট এনসিপি এটা থেকে অনেক দূরে আছে, বোঝা যাচ্ছে। ওদের কোনো কমেন্টস ইয়েস নো ভেরি গুড নেই। তো মেবি এইটা নিয়ে যাতে ফার্দার কোনো কনভারসেশন, কথাবার্তা না হয়, বিএনপি যাতে কোনো প্রকার নড়াচড়া না করে, তো এনসিপিকে দিয়ে এটা চাপে রাখার একটা প্রয়াস হতে পারে। ইনিশিয়াল একটা প্রসেসের পার্ট হতে পারে এটা। আরেকটা হতে পারে যে এনসিপির দলটাকে আরো স্ট্রং করার বিষয়ে। এনসিপি নতুন পার্টি, ওদের সাথে সামনাসামনি দেখা করেছে, বাট বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ডোর কি হয় আমরা আসলে জানি না। তো নর্মালি আমরা যেটা জানি, বুঝতে পারি যে তারা ডেভেলপমেন্ট এইড, ডেমোক্রেসি বিল্ডিং গ্র্যান্ট, সিভিল সোসাইটি ফান্ডিং, এনজিও ফান্ডিং, এরকম অনেক অনেক ফান্ডিং নামে তারা ফান্ড করে থাকে। এনসিপিও ডেফিনেটলি এটা একটা আওতায় আসবে, আমরা যেটা অ্যাজিউম করতে পারি আর কি। এনসিপিকে দিয়ে যদি তারা ফিউচার ডেজে কোনো প্রকার প্ল্যান করতে চায়, তাদেরকে একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করতে চায় গভর্নমেন্টের এগেনস্টে কিছু করার জন্য, তো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। নেক্সট হতে পারে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু রেজিগনেশন দিয়েছেন, বিএনপি হয়তো কিছু চাচ্ছে না। বিএনপি মেবি ওকে ঠিক আছে, উনি প্রেসিডেন্ট ছিলেন, কনস্টিটিউশনকে উনি আপহোল্ড করেছেন, বিএনপির কথাবার্তা শুনেছেন, তো হয়তো কিছু করতে চায় না তারা। কিন্তু এনসিপি বা জামায়াত ইসলাম তার বিচার চাচ্ছে। তো এটাতে কোনো প্রকার ফুয়েলিংয়ের বিষয় আছে কিনা এটা বোঝার বিষয় আছে আসলে। ওই জন্য মেবি এটার ফুয়েলিংটাও ওখান থেকে আসতে পারে। নেক্সট হচ্ছে যদি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন না করতে চান বা পুনর্বাসন করতে চান, দের জন্য এইটা নিয়ে একটা আলোচনা এনসিপির সাথে হয়ে থাকতে পারে, যে আসলে ফিউচার ডেজ তারা কীভাবে এক্সপেক্ট করে এনসিপির কাছ থেকে, যে আওয়ামী লীগ আসবে না বা আওয়ামী লীগ আসবে, যে কোনো অপশনের ব্যাপারেই হয়তো একটা আলোচনা থাকতে পারে, যে এনসিপিকে দিয়ে তারা কীভাবে রোলটা প্লে করাতে চান, আইদার পক্ষে আর বিপক্ষে। উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট মেবি এটা একটা প্রেডিকশন থাকতে পারে। আরেকটা বিষয় হতে পারে যেটা হচ্ছে জুলাই সনদ, জুলাই চার্টার নিয়ে কিন্তু এই জামাত বা এনসিপি তারা খুব উত্তেজিত থাকে এটা নিয়ে, এবং এটি তাদের কাছে মেইন ঢাল বা মেইন হাতিয়ার। এই জুলাই সনদকে তারা এক্সিকিউট করতে পারলে হয়তো জামায়াত ইসলামের অথরিটিটা একটু বাড়তো। তো এটা তারা বুঝতে পারছে, কিন্তু এই জন্য হয়তো তারা চাচ্ছে। এইটাতে কোনো প্রকার ফুয়েলিংয়ের বিষয় আছে কিনা, যে জুলাই চার্টার কেন গভর্নমেন্ট করছে না, যে এনসিপি কথাবার্তা বলছে, এটাকে আরেকটু কথা বলিয়ে বা আরেকটু প্রেশার ক্রিয়েট করে গভর্নমেন্টকে একটা প্রেশার ক্রিয়েট করার একটা বিষয় থাকতে পারে এখানে, ওদেরকে দিয়ে গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করা, গভর্নমেন্ট যাতে তাদের আন্ডার কন্ট্রোল থাকে, মেবি এরকম একটা বিষয় থাকতে পারে। এটা প্রেডিকশন লেভেলে ডেফিনেটলি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয়, যেটা হচ্ছে যে এনসিপির সাথে তাদের একটা টাই আপ ফর ফিউচার ডেজ,
তারা হয়তো এনসিপিকে আরও স্ট্রং করতে চাচ্ছে, যেহেতু এনসিপি এখন জামাতের ভিতরে ঢুকে আছে এবং আস্তে আস্তে একটা মৌলবাদী দল হিসেবে পরিণত হবে, আমরা এটা বুঝতে পারি। মেবি ওখান থেকে হয়তো একটা শিফটের জন্য তারা চিন্তা ভাবনা করতে পারে। মেবি ওদেরকে হয়তো ইন্ডিপেন্ডেন্টলি বা স্ট্রং একটা প্ল্যাটফর্ম হিসাবে তারা দেখতে চাচ্ছে, যেটা দিয়ে হয়তো তারা ফিউচার ডেইজে তারা তাদের কোনো প্রকার ইন্টারেস্ট বা কোনো প্রকার প্ল্যানিং পারপাস বা কোনো প্রকার তাদের অবজেক্টিভ পূরণে যদি সহায়তা করতে পারে, ওইটা মনে হয় একটা বেটার অপশন। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যেটা হলো, যেহেতু এনসিপি বেসিক্যালি ইনিশিয়াল ডেতে এটা প্রফেসর ইউনূসের দল ছিল, তো প্রফেসর ইউনূসের দল, প্রফেসর ইউনূসের একটা ইনভলভমেন্ট এখানে থাকতে পারে যে এই দলটাকে কীভাবে আরও স্ট্রং করা যায়, আরও লাইমলাইটে আনা যায়, আরও ফ্রন্ট রোলে আনা যায়। এটা হয়তো প্রফেসর ইউনূসের একটা ইন্টারেস্ট থাকতেই পারে। এরকম একটা ছোট একেবারে বাচ্চা সংগঠন টাইপ, যে এটাকে যদি ন্যাশনালি তাদেরকে ফ্লারিশ করতে হয়, তাদেরকে যদি অনেক বড় আকারে দেখা যায়, তাদের জন্য অনেক ফান্ডিং লাগবে, অনেক অ্যাসিস্ট্যান্স লাগবে, অনেক। এমনি তাদেরকে কিংস পার্টি বলা হয়, কারণ তারা তো রাজকীয়ভাবেই জন্ম নিছে এই দেশে। এই অ্যাম্বাসেডররা যে দৌড়াদৌড়ি করতেছেন, ডেফিনেটলি গভর্নমেন্টের যারা কনসার্ন ব্যক্তিবর্গ আছেন তারা এটা দেখছেন ডেফিনেটলি। কিন্তু এনসিপির মতো এরকম একটা বাচ্চা দলের সাথে এত অ্যাম্বাসেডরের এত মিটিং, এটা আসলে খুব খালি চোখেও আসলে এটা দৃষ্টি শোভন না, দৃষ্টিকটুই বটে। আর ভিতরের চোখে ইনসাইড স্টোরি আসলে কি আছে, এটা ইন্টেলিজেন্স এজেন্সিরা ভালো বলতে পারবেন।